either one thing or the other. Unfortunate from Argentina. 85 মিনিট স্কোরবোর্ডে তখনও এগিয়ে ইংল্যান্ড, ফাইনালে স্বপ্ন দেখছে থ্রিলান্সরা, আর আর্জেন্টিনার সামনে বাকি মাত্র কয়েক মিনিট। কিন্তু চলতি বিশ্বকাপ একটি জিনিস শিখিয়েছে, আর্জেন্টিনাকে হারাতে শুধু এগিয়ে থাকলেই হয় না, শেষ বাঁশি পর্যন্ত তাদের হারাতে হয়। Oh, this one's on top. সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে থাকা আলবিসেলেস্তেরা শেষ মুহূর্তে যেন এক অন্য দলে পরিণত হয়। একের পর এক আক্রমণের চাপে পড়ে ইংলিশ রক্ষণ। 85 মিনিটের পর আসে সমতাসূচক গোল, তারপর যোগ করার সময়ে আরও এক আঘাত। কয়েক মিনিটের ব্যবধানে 2 গোল করে জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। England are in trouble. Maybe. এই গল্পের শুরু অবশ্য সেমিফাইনালে নয়, শেষ 16 মঞ্চে মিশরের বিপক্ষে 79 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায়ের সংখ্যা তখন ঘিরে ধরেছিল দলটিকে, কিন্তু সেখান থেকেই শুরু হয় অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শেষ মুহূর্তের ঝড়ে 3 গোল করে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় স্কালোনি শিষ্যরা। নকআউট পর্বে 2 বার পিছিয়ে পড়েও 2 বারই জিতেছে আর্জেন্টিনা, আর এই পরিসংখ্যানই বলে দেয় কেন এই দলকে এখন সবচেয়ে ভয়ঙ্কর মনে করা হচ্ছে। এর পেছনে আছে এক অদম্য মানসিকতা, আছে বিশ্বাস, আর আছে লিওনেল মেসি। 39 বছর বয়সেও তিনি যেন সময়কে হার মানিয়েছেন। গোল করছেন, সুযোগ তৈরি করছেন, দলের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলের পেছনেও ছিল তার অসাধারণ অবদান। England scored first as they did in 2018. মেসির অভিজ্ঞতা, এনজো লাউতারোদের সাহস আর চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস মিলে গড়ে উঠেছে এক অন্যরকম আর্জেন্টিনা। তাদের যত কোণঠাসা করা হয় ততই যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। Game in prospect. Andy Townsend. What a game. এখন সামনে আর মাত্র একটি ম্যাচ, বিশ্বকাপ ফাইনাল। স্পেনের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা হয়তো এটাই, এই আর্জেন্টিনাকে হারাতে হলে শুধু গোল করলেই হবে না, কারণ চলতি বিশ্বকাপে পিছিয়ে পড়া আর্জেন্টিনাই সবচেয়ে ভয়ঙ্কর আর অপ্রতিরোধ্য। আতিকুল ইসলাম শাকিল, RTV।